আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আলু পুরি রেসিপি। একবার এইভাবে আলু পুরি রেসিপি সকালের আর বিকেলের জলখাবারে বানিয়ে দেখুন, অসম্ভব মজার খেতে এই আলু পুরি। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই এই পুরি রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, তো ভিডিওটি অবশ্যই লাইক দেবেন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আলু সেদ্ধ করে ঝামেলা ছাড়াই যে আলু পুরি বানানো যায়, তো আজকের রেসিপিটা সেইটাই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি। আলুর সাইজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আলুর সাইজটা খুব একটা বড় করবেন না। এইভাবে ছোট ছোট করে কেটেছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর এখন দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। আর জিরেটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। আর ওই জিরে ভাজার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুন। এই রসুনটা আমি 4-5টা মতো কোয়া আগে থেকেই ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনের কোয়াটাও আমি এখন দিয়ে দিলাম। তো আমি এখানে রান্নার তেল অর্থাৎ সাদা তেল দিয়ে করছি, তো আপনারা চাইলে অবশ্যই এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন। তো সরষের তেলটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, তার জন্য চেষ্টা করবেন রিফাইন অয়েল দিয়ে বানানোর। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা কুচো। আর আদা রসুন আর জিরেটাকে খুব ভালো করে একটু আগে লালচে করে ভেজে নিয়েছি। আর এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকেও তেলের মধ্যে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দেখবেন পেঁয়াজের পরিমাণটা অনেকটা কমে যায়, কারণ পেঁয়াজ ভাজা হয়ে গেলে মজে যায়। তো এখানে দেখুন খুব সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজটা দেখে বুঝতে পারছেন অনেকটা পরিমাণে মজে গিয়েছে। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। যে আলুটা আমি প্রথমে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে আলুটাকে আগে তেলের মধ্যে প্রথমেই নেড়ে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা, তার জন্য প্রথমেই একটু নাড়াচাড়া করেই আমি লবণটা দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন 25% আলু কিন্তু এখন সেদ্ধ হয়েই গিয়েছে বন্ধুরা। তো এবারে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর আলুর কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে লবণটা দেওয়ার পর। এবারে এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। কিছু মশলা অ্যাড করছি, অবশ্যই আপনারা খেয়াল করুন। আর এখানে দিয়ে দিয়েছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলাটা দিয়ে দিলে এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে এই মশলার একটা কাঁচা গন্ধ অর্থাৎ হলুদের একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটাও চলে যাবে। তো এখানে দেখুন মশলাটা দিয়ে খুব ভালো করে আলুটাকে আগে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে মোটামুটি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি হাতের 1 মুঠো ছোলার ডাল। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডাল, ভেজানো ছোলার ডালটা ভালো করে ধুয়ে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। এভাবে ছোলার ডাল আর আলু দিয়ে এই পুরটা একবার বানিয়ে দেখবেন, আলু পুরি খেতে অসাধারণ লাগবে। একেবারে দোকানে যেভাবে আলু পুরি বানায় তার থেকে অনেক বেশি সুন্দর হয় এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন। তো ছোলার ডালটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের বাটির আধ বাটির মতো আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে এই যেহেতু আমি ছোলার ডালটা দিয়েছি তাই একটু সেদ্ধ করে নেব বন্ধুরা। তাই এখানে এটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো আমি সেদ্ধ করে নিচ্ছি। তাতে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর আলু যে পরিমাণটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম, তাহলে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যাবে না। খুব তাড়াতাড়ি আলু আর ডালটা সেদ্ধ হয়ে গেল বন্ধুরা। দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম জলের পরিমাণটা একেবারে কমে গিয়েছে। আর এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচো। তো ফ্রেশ ধনেপাতা কুচো একবার দিয়ে আবার ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা করে নেব। তো এখন আলু পুরি বানানোর জন্য আমার কিন্তু আলুর পুরটা একেবারে রেডি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি চিনি।
অবশ্যই চিনিটা দিবেন, তাহলে পুরিগুলো খেতে অসাধারণ লাগবে। কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, শুধু মুখেই এই আলু পুরিগুলো খাওয়া হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আর পারফেক্ট আলু পুরি বানানোর জন্য আলুর পুরটা একেবারে রেডি। তো দেখুন, কোনো রকম আলাদাভাবে আমাকে আলু সেদ্ধ করতে হয়নি, একদম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেল। শুধু একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তাতেই আলু পুরির পুর সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো এখানে দেখুন, আমি আলুটাকে খুব ভালো করে তুলে নিয়ে থালার মধ্যে মিলে দিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। যেহেতু পুরি বানাবো, তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো রিফাইন অয়েল, অর্থাৎ রান্নার সাদা তেল। আর এবারে শুকনো উপকরণটা দিয়ে খুব ভালো করে আগে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু একটু ময়ামটা বেশি দেবেন, তাহলে একেবারে পুরিগুলো খাস্তা আর মুচমুচে হবে। আর দেখুন, ময়ামটা ঠিক এই পর্যায়ে দেবেন যেন হাতের মধ্যে মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যায়। আর এখন আমি একটু উষ্ণ গরম জল করে ময়দাটা মেখে নিচ্ছি। অবশ্যই এখানে উষ্ণ গরম জল দেবেন, তাহলে দেখবেন পুরিগুলো খুব সুন্দর হবে, নরম। আর এখানে যেহেতু ময়দার মধ্যে একটা টান থাকে, তার জন্য গরম জল দিয়ে ময়দাটা মাখলে পুরিগুলো একেবারে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো এইভাবে দেখুন, উষ্ণ গরম জলটা দিয়ে খুব ভালো করে আমি ময়দার ডোটা মাখিয়ে নিলাম। আর দেখুন, সুন্দরভাবে ময়দার ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। আর এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ঠেসে নেবেন, তাহলে পুরিগুলো একেবারে পারফেক্ট হবে। তো এখানে দেখুন, সম্পূর্ণভাবে আমার ময়দার ডোটা মাখা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন একটা সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে। তো উপর থেকে একটু রিফাইন তেল বুলিয়ে দিলাম, আর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। আর 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, ময়দার ডোটা আরও নরম হয়ে গিয়েছে। যেহেতু আমি গরম জল দিয়ে মেখেছিলাম, এই গরম অবস্থাতেই ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখুন কতটা সফট হয়েছে। আবারও হাতে করে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, যেভাবে রুটি পরোটা করি ঠিক সেইভাবেই। তো খুব বেশি বড় বড় কাটবেন না। লেচিগুলোর আপনারা সাইজ দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক সেইভাবেই আপনারাও লেচিগুলো কেটে নেবেন। তো আমার এখানে 2 বাটি ময়দা দিয়ে এখানে 7টে মতো লেচি হয়েছে। এবারে চলুন এই লেচিগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে পাক দিয়ে দিই। আপনারা সবাই জানেন, যে কোনো রুটি পরোটা করতে হলে এইভাবে পাক দিয়ে দিতে হয়। তো সব কটা লেচি একই রকমভাবে পাক দিয়ে দিচ্ছি। তো এখন আমার দেখুন, সব কটা লেচি সুন্দরভাবে পাক দেওয়া হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি মূল পর্বে। এখানে একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে ওপর থেকে একটু ময়দার গুঁড়ো প্রথমে ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটা ছোট্ট সাইজের রুটি বেলে নিতে হবে। আপনারা প্রসেসটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ছোট্ট একটা রুটি বেলে নেব। তো খুব বেশি বড় নয়, এইভাবে ছোট্ট করে রুটিটা বেলে নিয়েছি। আর আমি যে পুরটা রেখেছিলাম, সে পুরটা এখন অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। সেইখান থেকে 1 চামচ মতো পুর আমি এখন ওই রুটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে ঠিক এইভাবে সিল করে দিতে হবে বন্ধুরা, তাহলে আলু পুরি বানানোর সময় পুরটা একদম বাইরে বেরিয়ে যাবে না। তো আর এক্সট্রা যে ময়দাটা রয়েছে, ওটাকে হাতের সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা হাতে একটু চেপে দেব, দিয়ে ওপর থেকে আবারও একটু গুঁড়ি ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে আবার একটু বেলে নেব। খুব বেশি চাপ দেবেন না, তাহলে আলুর পুর বাইরে ফেটে বেরিয়ে যাবে। তো হালকা হাতে এইভাবে বানিয়ে নেবেন। দেখুন, একদম ছোট্ট করে আমি সুন্দর করে বেলে নিয়েছি। দেখুন, একটা আলু পুরির জন্য পুরি আমার রেডি হয়ে গিয়েছে বেলা। তো এটাকে দেখুন একটা সাইডে আমি রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি আবারও একটা বেলে নিচ্ছি। বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু পুর একটুও বাইরে বেরোয়নি। এইভাবে পারফেক্ট আলু পুরি বানানো যায়। তো রেসিপিটা যদি সম্পূর্ণ দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন, আর আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন, এটাকে খুব বেশি পাতলা করিনি, একটু ছোট্ট একটা রুটি বেলে নিয়েছি। আর তার উপরে এইভাবে চামচ দিয়ে আলুর যে পুরটা আমি রেডি করেছিলাম, সেই পুরটা এখন দিয়ে মুখটাকে এইভাবে লক করে নেব, তাহলে আলুর পুরটা বাইরে ফেটে বেরোবে না। আর এক্সট্রা যে অংশটা রয়েছে ময়দার, সেটাকে কেটে হাতের সাহায্যে বাদ দিয়ে দেব। দিয়ে এইভাবে ওপর থেকে চেপে চেপে দেব। দিয়ে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু বেলে নেব। একদম হালকা হাতে বেলবেন, জোরে চাপ দেবেন না, তাহলে পুর ফেটে বাইরে বেরিয়ে যাবে।
তো এইখানে দেখুন আমার কিন্তু একটু পুর ফেটে বাইরে বেরোয়নি, সুন্দরভাবে আবারও একটা আলু পুরি আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলোই বেলে নেব। তো এখন আমি আপনাদেরকে দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি, বাকিটা অফ ক্যামেরায় আমি বানিয়ে নেব। এখানে তেলটা দেখুন একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে, আর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু অল্প পরিমাণে ঘি। তাহলে দেখবেন পুরিগুলো একেবারে খাস্তা আর মুচমুচে হবে। আর এখানে দেখুন তেলটা সুন্দর গরম হয়ে যেতে, আর এবারে আমি যে বেলে রাখা পুরিটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম হাই ফ্লেমে রাখবেন, লো ফ্লেমে রাখবেন না, তাহলে পুরিগুলো ফুলবে না। আর পুরিগুলো খুব বেশিও ফুলবে না। তো যেহেতু ভেতরে আলুর পুরে ঠাসা আছে, পুরিগুলো ঠিক এই রকম পর্যায়েই ফুলবে। তো দেখুন মোটামুটি পুরিটা সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর উল্টে পাল্টে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখে এই পুরিগুলো ভেজে নেবেন। দেখুন একটা পুরি আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আবারও একটা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবারে ওপর থেকে এইভাবে তেলটা ছান্তার সাহায্যে চাপ দিলেই পুরিটা কিন্তু সুন্দর ফুলতে শুরু করবে। তো এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর উল্টে পাল্টে আমি পুরিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর একটা কালার এসে গেলে আর পুরিটা দেখুন সুন্দর ফুলেও গিয়েছে। এবারে আমি এটাকে তেল ঝারিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যে আলু পুরি বানিয়েছি একটু পুর বাইরে বেরোয়নি। এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব অফ ক্যামেরায়। আর এখন দেখুন একটু সসের সাহায্যে আমি পরিবেশন করেছি, খেতে অসাধারণ লাগে। তো সসটা না দিলেও চলবে বন্ধুরা, তো আমি এখানে সসটা দিয়েছি, ছোট বাচ্চারা খেতে পছন্দ করে। দেখুন কত সুন্দর হয়েছে আলু পুরিগুলো, আর এই পুরিটা ভেতর থেকে কতটা সুন্দর আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একেবারে পুরে ঠাসা, ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা আলু পুরি। তো কার কার আমার আজকের এই আলু পুরি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি, টাটা বাই বাই।